জয় রাধে গোবিন্দ, জয় গুরু গোবিন্দ। খোকা কোথায় গো? আপনার ছেলে তো বাজারে গেছে, আজকে তো আপনার একাদশী, ফুল ফল আনতে গেছে। গেছে অনেকক্ষণ, চলে আসবে এক্ষুনি। অনেকদিন তো হলো, এবার একবার ডাক্তারের কাছে চলো না, শেষ চেষ্টা করে দেখি যদি আমাদের একটা সন্তান হয়। ঠিক আছে, তুমি যখন বলছো একবার গিয়ে দেখা যাক, শেষ চেষ্টা করি। তাহলে চলো। চলো। আপনি এই টেস্টগুলো করে আনুন, আশা করি আপনাদের উপকার হবে। এখানে অনেকেই আসেন যারা নিঃসন্তান, তারা এখন হাসছে, তারা খেলছে। না না কাকিমা, খেলে হবে না। মা যদি পরে জানতে পারে খুব বকাবকি করবে। কেন বকাবকি করবে কেন তোর মা? মা কোথা থেকে শুনেছে তোমার মুখ দেখলেও নাকি বা তোমার হাতে কিছু খাবার খেলেও নাকি সেটা অশুভ। সকাল সকাল রেডি হয়ে গেছো, জল খাবার হয়ে গেছে, কিছু অন্তত মুখে দিয়ে যাও। এই তুমি কি বলো তো? হ্যাঁ, ও তো একটা শুভ কাজে যাচ্ছে, হঠাৎ তুমি বিড়ালের মতো সামনে এসে দাঁড়ালে কেন? মানে আমি তো ওকে শুধু ব্রেকফাস্ট করে যেতে বললাম। হ্যাঁ মা, বৌদি তো ব্রেকফাস্ট খাওয়ার কথা বললো, কই আমাকে তো বাধা দিল না। এই তুই চুপ কর তো, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। একটা মেয়ে 10-11 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি কোনো বাচ্চা না হয়, তার মুখ দেখে কোনো শুভ কাজে যেতে নেই, বুঝেছিস? না যাওয়াটাই ভালো। মানে 12 বছর আমাদের এই বিয়ে হয়েছে, এই 12 বছরে বিয়ে হওয়ার পরেও তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। আজকের এই রিপোর্ট দেখে আমি বুঝে গেছি যে তুমি আমাকে কোনোদিন একটা সন্তান দিতে পারবে না, বুঝেছো? হ্যাঁ ভাই, কোথায় আছিস রে তুই? এই তো অফিসে আছি, বল। হ্যাঁ, অবশ্যই কথা বলতে হবে। এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে হলে দুটো হাত লাগে। সেই ছোটবেলায়। ঠিক আছে, তুই ব্যাগ গুছিয়ে নে, তুই আমার বাড়িতে থাকবি। আর তুই ছাড়া আমার আর কে আছে বল?